আসসালামু আলাইকুম। ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি লেকচার সিরিজের ১১তম লেকচার ভিডিওতে আপনাকে স্বাগতম। গত পর্বে আমরা আলোচনা করতেছিলাম বাইনারি গণিত নিয়ে, যেখানে আমরা দেখতেছিলাম বাইনারি যোগের কিছু ম্যাথমেটিক্স। তো আমরা সেখান থেকে আজকে লেকচার ভিডিওটি কন্টিনিউ করছি। তো আমাদের সামনে একটি বহুপদী টাইপের একটা কোশ্চেন আছে, যে ৩টা নাম্বার দেওয়া আছে, একটা হচ্ছে হেক্সাডেসিমেলে, একটা বাইনারিতে এবং একটা অক্টালে। তো এই ৩টা নাম্বার যদি আমরা যোগ করি, যোগফল কি হইতে পারে, ৩টা অপশনও দেওয়া আছে আমাদের কাছে। তো আমরা চেক করা শুরু করি। প্রথমত আমাদের টার্গেট থাকবে যে প্রত্যেকটা নাম্বারকে আমরা বাইনারি নাম্বারে ফার্স্টে কনভার্ট করব। তো এখানে ফার্স্ট নাম্বারটা হচ্ছে এ, বেজ হচ্ছে 16। তো এ এর সমতুল্য নাম্বার হচ্ছে 10। 10কে যদি আমি বাইনারিতে নেই 1010, অর্থাৎ এ এর বাইনারি হচ্ছে 1010। এটা কি? এটা হচ্ছে বেস 2, অর্থাৎ বাইনারিতে অলরেডি আছে, আমাদের কিছু আর করতে হবে না। ওকে, এই দুইটা হয়ে গেল। এখন হচ্ছে এটার পালা, অক্টালে আছে যেটা। তো অক্টালে থাকলে 7-এর অক্টাল, এটার বাইনারি হচ্ছে কত? 111। তো আমাদের আলটিমেট গোল হচ্ছে যে 3টা নাম্বার যোগ করা। একটা হচ্ছে 1010, এরপর হচ্ছে এই 10 যেটা, এটাকে দুটো জিরো দিয়ে নিচ্ছি, লেফট সাইডে জিরোর কোনো ভ্যালু নেই। আর হচ্ছে এই 3টা 17-এর। ওকে, এই 3টার ভ্যালু আমরা উপর নিচ করে লিখে নিলাম, এখানে একটা জিরো দিয়ে নিই। এখন হচ্ছে জাস্ট আমরা বাইনারি যোগ করব। এটা হবে 1, এটা 3টা 1, তাহলে হবে 1, ক্যারি থাকবে 1, ক্যারি 1 আর এই 1 মিলে হচ্ছে 0, ক্যারি 1 আছে, ক্যারি 1 আর এই 1 মিলে হচ্ছে 0 এবং 1। তো আমাদের আলটিমেটলি বাইনারি যোগফলের রেজাল্ট আসলো হচ্ছে এটা বেস 2তে আছে। তো এটার সাথে এটা মিলে যাচ্ছে। ওকে ফাইন, তাই আমাদের উত্তর কি একটাই? না, আমাদের ফার্দার চেক করতে হবে যে উত্তর কি আরও হতে পারে কি না। আমরা কি চেক করব? এখানে 8 বেজ অপশন আছে এবং 16 বেজ অপশন আছে। তো আমরা 8 বেজে নিয়ে দেখি আগে কি হয়। 8 বেজে বাইনারি থেকে অক্টাল কীভাবে নিতে হয় আমাদের অবশ্যই মনে আছে, যে আমরা 3 বেস করে ভাগ করে নিব। 3 বেস করে ভাগ করে নিলে এই 3টা একসাথে হবে এবং এই 3টা একসাথে হবে, এখানে একটা 0 দিয়ে নিব, অর্থাৎ 010 এবং 011। 011 মানে হচ্ছে 3 এবং 010 মানে হচ্ছে 2, অর্থাৎ 23 ইন বেস 8, অর্থাৎ কি এই অপশনটাও কারেক্ট। এখন আমাদেরকে আরেকটা অপশন চেক করতে হবে, যেটা হচ্ছে হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেলের ক্ষেত্রে আমরা জানি যে 4 বিট করে ভাগ করে নিতে হয়। তো এই 4টা হবে একসাথে এবং আগে আমরা এখানে 3টা 0 দিয়ে নিব, অর্থাৎ এই 4টা একসাথে। তো এই 4টার ভ্যালু হচ্ছে, যেহেতু 1 বাইনারি ভ্যালু হচ্ছে 3, এটা হচ্ছে 1, তো এটা বাইনারি ভ্যালু হচ্ছে 1, অর্থাৎ 13 বেজ হচ্ছে 16। অতএব এই অপশনটাও কারেক্ট। এই পর্বটি দেখার আগে অবশ্যই গত পর্বটি দেখে নেবেন। আমরা আরেকটি ম্যাথমেটিক্স দেখতেছি, এখন একটা এক্সাম্পল দেখব। তো আমাদের অঙ্ক হচ্ছে এটা, এটা একটা হেক্সাডেসিমেল নাম্বারে আছে, এটা অক্টালে আছে, এই দুটাকে যোগ করে যোগফল হেক্সাডেসিমেলে দেখাইতে বলছে। তো আমরা প্রসেস অলরেডি জানি, গত লেকচার ভিডিও থেকে আমরা এরকম ম্যাথ দেখেছি। তো এটা আপনারা নিজে নিজে করার প্র্যাকটিস করার চেষ্টা করেন, তারপর হচ্ছে আপনি দেখেন ভিডিওটা। তো আমি ম্যাথ করতেছি 9F.C6। ওকে, 6-এর বাইনারি হচ্ছে 110, সি এর হচ্ছে 1100, এফ এর হচ্ছে 4টা 1 এবং 9-এর হচ্ছে 1001। ওকে, যেহেতু হেক্সাডেসিমেল নাম্বার প্রত্যেকটা 4 বিট আছে, এটা নিয়ে এটা আমরা 4 বিট করে দিলাম। এরপর হচ্ছে অক্টাল নাম্বারটা আমাদেরকে বাইনারিতে কনভার্ট করে নিতে হবে। ওকে, আমরা লিখে নিলাম 6-এর বাইনারি হচ্ছে এটা 3 বিট করে লিখতে হবে, যেহেতু অক্টাল নাম্বার। 6 হচ্ছে 110, 3 হচ্ছে 011, 7 হচ্ছে 111, এটা আবার 7111, 2 হচ্ছে 010। তো আমরা দুইটা নাম্বারেরই, একটা হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার ছিল যেটা আমরা বাইনারি পেয়ে গেলাম, এটা হচ্ছে অক্টাল নাম্বার ছিল যেটা আমরা বাইনারি পেয়ে গেলাম। আমরা এখন এই দুই বাইনারি যোগ করব। বাইনারি যোগ কীভাবে করতে হয় আমরা জানি এখন। তো যোগ করার পরে আমাদের কাজ হবে যোগফলটাকে আবার হেক্সাডেসিমেলে নিয়ে নেওয়া। তো আমরা এই দুটো নাম্বার সুন্দর মতো সাজিয়ে লিখি যাতে আমাদের যোগ করতে সুবিধা হয়। আর অবশ্যই এই যে দশমিকের পরে বা আগে এই যে নাম্বারগুলো লিখবো, যদি এই সাইডে যদি আরও কিছু বাকি থাকে বা এই সাইডে যদি আরও কিছু বাকি থাকে, যদি আমাদের 0 ফিল আপ করতে হয়, তো এই সাইডে হচ্ছে রাইট সাইডে 0 দিতে পারি আমরা, কোনো সমস্যা নেই, কারণ দশমিকের পরে
রাইট হ্যান্ড সাইডে যদি আমরা 0 দিই এটা কোনো ভ্যালু নেই, এবং দশমিকের আগে যদি আমরা লেফটের দিকে 0 দিই সেটা কোনো ভ্যালু নেই। তো আমরা দিতে পারি জাস্ট বোঝার খাতিরে বা সৌন্দর্য দেখার জন্য। আমরা একটু সাজিয়ে দেখলাম, উপরেরটা 4 বিটত ভাগ করা ছিল, নিচেরটাকে 3 বিটে ভাগ ছিল, আমরা এটা 4 বিট 4 বিট করে এইভাবে করে সাজিয়ে নিলাম। এমন এটা ম্যান্ডেটরি না যেটা এমনই করতে হবে। জায়গা ফাঁকা ছিল, আমরা দুটো 0 দিয়ে নিলাম, কোনো ব্যাপার না, সমস্যা নেই। তো এখন আমরা যোগে তো অবশ্যই এক্সপার্ট হয়ে গেছি, তো আমরা এখন যোগ করব। 0 0 0, এখানে 1 0 1 1 0 1 0 1 1, এটা 1 হবে, 0 1 1 1 1 0, ক্যারি এসে পড়ছে একটা, ক্যারি 1 1 1 0, ক্যারি 1। তো এটা এইভাবে প্রসেস চলতে থাকবে। দশমিক আমরা নামিয়ে দিলাম, 1 1 হাতে ক্যারি 1 ছিল, তাহলে 1, আবার 1, আবার 1, আবার 1, ক্যারি স্টিল 1 আছে, আবার 1, ক্যারি 1 1 1 0, ক্যারি 1 0 1 হচ্ছে 1, ক্যারি ফিনিশড 1 1 0, এগেইন ক্যারি, এখানে আর কিছুই নেই, তো আমরা আগে একটা 0 দিয়ে নিচ্ছি, তো এটা 0 সাথে 1 যোগ করলে 1। ওকে ফাইন, তো আমরা বাইনারিতে কনভার্ট করে ফেললাম। এখন আমাদের টার্গেট হচ্ছে যে এই নাম্বারটাকে আবার হেক্সাডেসিমেলে নিতে হবে। হেক্সাডেসিমেলে নেওয়ার জন্য আমি আবার 4 বিট করে ভাগ করে নিচ্ছি, এই 4টা 4টা, এই 4টা এই 4টা, এখানে 4টা, এখানে আবার গ্যাপ পড়ে গেছে, আমি 3টা 0 দিয়ে 4 ভাগ করে নিলাম। 1 1 1 0, এটা হচ্ছে 14 এর বাইনারি, আর হেক্সাডেসিমেলের ক্ষেত্রে 14 সমতুল্য নাম্বার হচ্ছে ই, আমি 14 লিখে দিলাম। 0 1 1 হচ্ছে 3, 1 1 1 হচ্ছে 15, 15 হচ্ছে এফ, 1 0 1 হচ্ছে 5, 1 তো 1ই, অর্থাৎ আমাদের যে যোগফল ছিল এটা যে 9f.c6 বেজ হচ্ছে 16 প্লাস 277.36 বেজ হচ্ছে 8, এটা সমান সমান হবে হচ্ছে 15f.3e বেজ হচ্ছে 16। তো বাইনারি যোগ আপনারা বাসায় ম্যাথমেটিক্স প্র্যাকটিস করবেন। আমরা এখন দেখব বাইনারি বিয়োগের বা বিয়োগ গুণ ভাগের হচ্ছে সামান্য একটা কিছু ফ্যাক্টর। বাইনারি বিয়োগ, তো বাইনারি বিয়োগের যোগের মতো দুইটা ফ্যাক্টর থাকবে। যদি আমি দুটো নাম্বার কনসিডার করি তাহলে 0 - 0 একটা হইতে পারে, আগে যেরকম প্লাস ছিল, তারপর হচ্ছে 1 - 0 হইতে পারে, 0 - 1 হইতে পারে, এবং 1 - 1 হইতে পারে। এই 4টা ফ্যাক্টর হইতে পারে। তো 0 থেকে যদি 0 বাদ যায়, 0 থেকে যদি 0 বাদ দেয় তাহলে 0ই থাকে। 1 থেকে যদি 0 বাদ যায়, ওকে 0ই থাকবে, সরি 1 থাকবে। 1 থেকে যদি আমি 0 বাদ দিই 1 থাকবে। 1 থেকে 1 যদি বাদ যায় তাহলে 0 থাকবে, বাট এখানে এই কন্ডিশনটা হচ্ছে একটুখানি আগের মতো, যেরকম বাইনারি ক্ষেত্রে যে আগে যোগের ক্ষেত্রে যেরকম আমরা দেখলাম যে 1 এর সাথে 1 যোগ করলে 0 হচ্ছে এবং ক্যারি থাকতেছে 1, এটার ক্ষেত্রে হচ্ছে এরকম একটা কাহিনী। 0 তো ছোট সংখ্যা, তো ছোট থেকে যদি আমি 1 বিয়োগ দিই, বাদ দিই, তাহলে কীভাবে হবে? আমাদের যে আগের মতো চিন্তা করতে হবে। আমরা ছোটোবেলা যেরকম চিন্তা করতাম যে যদি উপরের সংখ্যা যদি ছোট হয় তাহলে মনে করতাম যে 10-এর ঘরে দিতাম, যদি 3 থাকে তাহলে মনে করতাম যে 13 থেকে বিয়োগ করতেছি, এরকমই। এটা 0 না, মনে করবো যে এটা হচ্ছে 10-এর থেকে বিয়োগ করতেছি। তো 10-এর ডেসিমাল সংখ্যা কি? 2, তো 2-এর থেকে 1 গেলে 1 থাকে, 1-এর বাইনারি হচ্ছে 1, এবং হাতে ক্যারি থাকতেছে কি? অবশ্যই 1। তো এটাই হচ্ছে ফ্যাক্টর, যে যদি ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ দেই, বিয়োগফল হবে 1 এবং ক্যারি থাকবে 1। বাইনারি বিয়োগ, গুণ, ভাগ এগুলো আর যোগ এগুলো নিয়ে চিন্তা করার কিছু নেই। যদি এগুলো অবজেক্টিভে আসে, সাধারণত অবজেক্টিভে আসে, তো সেখানে আপনি ক্যালকুলেটর দিয়ে ইউজ করতে পারবেন। নেক্সট পর্বে আমি ক্যালকুলেটরের ট্রিক্স দেখিয়ে দিব। তো জাস্ট এই সিম্পল এগুলো ব্যাপারগুলো একটুখানি জানা দরকার অবশ্যই, যে অ্যাকচুয়ালি কী হচ্ছে, তো এই জন্য দেখাচ্ছি। বাইনারি গুণ নর্মাল গুণের মতোই, যদিও কম্পিউটারে বাইনারি গুণ বলতে কিছুই নেই। যোগ দিয়ে হচ্ছে গুণের কাজ করা হয় এবং বিয়োগ দিয়ে হচ্ছে কি ভাগের কাজ করা হয়। তো গুণের ক্ষেত্রে বইয়ের যেভাবে লেখা আর কি, 0 × 0 অবশ্যই 0 হবে, 0 × 1 0-র সাথে আমি যাই গুণ দিয়ে এটাকে 0ই হবে, 1 × 0 এটাও অবভিয়াসলি 0ই হবে, 1 × 1 হলে 1 হবে। তো এটার ক্ষেত্রে কোনো ক্যারি বা কিছুই বা এরকম কোনো ঝামেলা নেই। আসা যাক বাইনারি ভাগে।
ভাগও 4 রকম হতে পারে। 0-র সাথে যদি 0 ভাগ করি, 0 দিয়ে 0। এরপর হচ্ছে 1কেও যদি আমি 0 দিয়ে ভাগ করি, অথবা 0কে যদি আমি 1 দিয়ে ভাগ করি, অথবা 1কে 1 দিয়ে যদি আমি ভাগ করি। তো 0/0 ইজ ইকুয়ালস টু কি? আনডিফাইন্ড বা আনডিফাইন্ড। 1/0 কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে এটা আনডিফাইন্ড। 0/1 হচ্ছে 0 হবে, 1/1 হচ্ছে 1। দ্যাটস ইট। তো আগামী পর্বে আমরা দেখব যে ক্যালকুলেটরের সাহায্যে কীভাবে বাইনারি যোগ বিয়োগ গুণ ভাগ অতি দ্রুত করা যায়। তো আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।